হ্যালো ফ্রেন্ডস, সুস্মিতাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। এখন তো বর্ষাকাল, আর বর্ষাকাল মানেই তালের সিজন। আর এই তাল দিয়ে তালের বড়া হবে না সেটা কি হয়? আর কিভাবে খুব কম সময়ে এবং সহজ পদ্ধতিতে একদম নরম তুলতুলে তালের বড়া বানানো যায়, সেই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। আমি একটা বাটির মধ্যে 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দা আর আটা মিশিয়েও করতে পারেন। আমি ময়দা আর আটা দিয়ে ভিডিও আগেও একটা বানিয়েছিলাম, সেই জন্য আজকে আমি শুধু ময়দা দিয়েই আজকে এই তালের বড়া রেসিপিটা তৈরি করব। শুধু ময়দা দিলে ক্রিস্পি হবে না তালের বড়াটা, সেই জন্য আমি এখানে 4 চামচ চালের গুঁড়ো ব্যবহার করব। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে আর হাফ কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যারা বেশি মিষ্টি খান তারা আরেকটু বেশি চিনি ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেব মেন উপকরণ, তালের পাল্প। আমি তালের পাল্পটা আগেই বের করে রেখেছিলাম। এবার আমি একটা বড় চামচের সাহায্যে 3 চামচ তালের পাল্প ব্যবহার করেছি। কাপ হিসেবে মাপতে গেলে 1 কাপ পরিমাণ তালের পাল্প। এখানে আমি আরও 1 চামচ তালের পাল্প ব্যবহার করলাম, অর্থাৎ টোটাল 4 চামচ। এরকম একটা বড় চামচ বা ছোট হাতাও বলতে পারেন। এবার তালের পাল্পটা দিয়ে খুব ভালোভাবে ময়দার সাথে মেখে নিতে হবে। আমি কিন্তু পুরোটা তালের পাল্প দিয়েই ময়দাটা মাখবো না, তাহলে কিন্তু তালের বড়াগুলো তেতো হয়ে যাবে। সেই জন্য আমি একটু জলও ব্যবহার করব। দেখুন, আমি প্রথমেই কিন্তু অনেক জল দিয়ে দিইনি, তাহলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে। সেই জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে আমি এই ডোটা রেডি করে নেব। দেখুন, আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে আমি ভালোভাবে একদম হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আপনারাও এইভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নেবেন। এবার আমি ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রাখবো। 15 মিনিট পর ফিরে এলাম। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং সোডা আর হাফ চামচ লবণ। লবণটা স্বাদ মতো দিতে হবে। পরে যদি মনে হয় যে লবণটা কম হয়েছে, তাহলে চেক করে নিয়ে আরেকটু লবণ অ্যাড করতে হবে। যেহেতু চালের গুঁড়ি দেওয়া ছিল, সেই জন্য চালের গুঁড়িটা ফুলে গিয়ে ডোটা আরেকটু শক্ত হয়ে গিয়েছিল। সেই জন্য আর একটু জল ব্যবহার করে ডোটাকে একদম মসৃণভাবে রেডি করে নেব, যাতে হাত থেকে খুব সহজেই তেলের মধ্যে তালের বড়াগুলোকে দিয়ে দেওয়া যায়। দেখুন, এইভাবে একটু চেক করে নেবেন। এবার আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলটা বেশ অনেকটা পরিমাণেই দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হলেই এরকমভাবে হাতের সাহায্যে বেশ কিছুটা ডো নিয়ে তারপর 2টো আঙুলের ফাঁক দিয়ে এইভাবে তালের বড়াগুলো দিয়ে দেবো। আপনারা আপনাদের যেমন সুবিধা হয় সেই অনুযায়ী দিয়ে দেবেন। এইভাবে এক এক করে আমি তালের বড়াগুলো দিয়ে দেবো। এবার মিডিয়াম টু লো আছে বড়াগুলোকে ভালোভাবে ভেজে নেব। একদমই হাই ফ্লেমে রাখা যাবে না গ্যাসের ফ্লেমটা, তাহলে ওপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। একদম মাঝারি আছে তালের বড়াগুলোকে ভেজে নিতে হবে। দেখুন, একটা বড়া অলরেডি নিজে থেকেই উঠে গেছে। তালের বড়াগুলো দেখেছেন কতটা দিয়েছিলাম, আর এখন ফুলে ডবলেরও বেশি হয়ে গেছে। কড়াইটা আমার একদম ভর্তি হয়ে গেছে, তাই এবার থেকে অল্প অল্প করে দিতে হবে। এতটা করে দেয়া যাবে না, আমি এতটা ফুলবে বুঝতে পারিনি। দেখুন, এরকম করে সুন্দর করে একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। একদম কালো করা যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। গোল্ডেন ব্রাউন করে তালের বড়াগুলো একদম সুন্দর করে ক্রিস্পি হবে তুলে নিতে হবে। তারপর
বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবেই এক এক করে বাকি তালের বড়াগুলোকে ভেজে নিতে হবে। দেখুন সমস্ত বড়া একদম রেডি হয়ে গেছে। এবার একটা বড়া মাঝখান থেকে আমাদেরকে দেখায়। দেখুন তালের বড়ার মাঝখানটা একদম ফাঁপা হয়েছে, আর দেখি বুঝতে পাচ্ছেন বড়াগুলো কতটা ক্রিস্পি আর নরম তুলতুলে খেতে হয়েছে। দেখেই বুঝতে পাচ্ছেন বড়াগুলো কতটা সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন, আর কমেন্টে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।